সিরাজগঞ্জে মে দিবস উপলক্ষে চলছে শ্রমিকদের ফুটবল খেলা। সেখানে আছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, খেলায় দর্শক উপস্থিতি কেমন দেখছেন, কেমন চলছে আয়োজন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এটা কিন্তু একটা ব্যতিক্রম আয়োজন। হ্যাঁ, যে শ্রমিকরা সারা বছর কাজ করেন সেই শ্রমিকদের নিয়েই কিন্তু এই ব্যতিক্রম আয়োজনটা করা হয়েছে সিরাজগঞ্জ পৌর শহরের চররায়পুর মাঠে। এখানে তুলনামূলক হয়তো ওইভাবে দর্শক নেই, কিন্তু যারা এসেছেন এবং খেলোয়াড়রাও কিন্তু প্রফেশনাল না, কেউ পেশাদার কোনো খেলোয়াড় না। এই খেলোয়াড় যারা শ্রমিক আছেন সেই শ্রমিকদের সম্মানেই কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এইখানে এই যে আয়োজনটা করা হয়েছে, আয়োজনটা কিন্তু করা হয়েছে যে সিরাজগঞ্জ বাংলাদেশ যে জামাতে ইসলামী আছে, জামাতে ইসলামী সেগুলো পৌর শাখার 13 নম্বর ওয়ার্ড জামাতে ইসলামী শাখার পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এখানে কিন্তু জেলা জামাতের যে সেক্রেটারি আছেন অধ্যাপক জাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে। এবং আপনি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে দর্শক খুব বেশি মনে না হলেও এই যে ছোট্ট খেলার যে আয়োজন, সেই আয়োজন অনুযায়ী কিন্তু অনেক দর্শক এসেছেন। এই মুহূর্তে কিন্তু চলছে খেলার একটা বিরতি। এবং এখানে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই কিন্তু নয়, এলাকার যারা সচেতন মানুষ আছেন তারাও কিন্তু এসেছেন এখানে খেলা দেখতে। আমরা একটু কথা বলবো যারা আয়োজন করেছেন, তেমনি এই 13 নং ওয়ার্ড জামাতের যে সাধারণ সম্পাদক সেক্রেটারি আছেন নুরি ইলাহি, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আপনি একটু জানাবেন যে কি মনে করে আসলে আপনারা এমন ব্যতিক্রমী একটা আয়োজন করলেন। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই দিনে শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশের সূচনায় শ্রমিক ভাইদের আমরা অংশগ্রহণ চাই। এদেশের 80% মানুষ শ্রমিক, কিন্তু এদেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শ্রমিকদের কোনো অবদান রাখা হয় না। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমার শ্রমিক এবং মেহনতি মানুষদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি। সুতরাং শ্রমিক এবং মেহনতি মানুষের অধিকার আদায় করা, তাদের মর্যাদা বৃদ্ধি করা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য আমাদের আজকের প্রয়াস। এবং আজকের প্রয়াসে আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সদর থানার সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট নাজিবুদ্দিন, উপস্থিত আছেন আমাদের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 13 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, যুব দলের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আজকের আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের সকল শ্রমিক ভাইদেরকে এই সংবাদ এবং মেসেজ দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নতুন যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বিনির্মাণের আপনারা হবেন বড় অংশীদার। আপনাদের সেই হাতকে শক্তিশালী করবার জন্য আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাই। উনি যেমনটা বলছিলেন যে আসলে যে শ্রমিকদের যে সম্মান, সেই শ্রমিকদের সম্মানেই কিন্তু মূলত এই আয়োজনটা করা হয়েছে। এবং এই আয়োজনে কিন্তু এলাকার যে মানুষ তারাও কিন্তু স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে। ন্যান্সি, এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ।